আজ সকালেই বাজার থেকে এক ঝুড়ি আম কিনে নিয়ে বাড়ি ফিরলাম। গরমকাল পড়েছে, রোদের তেজ কড়া, কিন্তু কাঁচা আমের সেই টক গন্ধ মনটাই ফ্রেশ হয়ে গেল। পুরান ঢাকার ছোট্ট ফ্ল্যাটে বসে যেন টের পাচ্ছিলাম গ্রামের সেই আম গাছের ছায়া, ডালে ঝুলে থাকা সবুজ কাঁচা আম। ঘরে ঢুকেই মনি বলল, চলো না আজ ভর্তা করি, আরিয়ানকে নিয়েও মজা করে খাই। মনি আমার স্ত্রী, আমার সহানুভূতির সঙ্গী, আর ওর মুখের ভর্তার নাম শুনেই আমি রাজি। তারপর আমরা তিনজন, আমি, মনি এবং আরিয়ান, আমাদের ছোট রাজপুত্র বসে রান্নাঘরের এক কোনায়। আমি আমগুলো কেটে দিচ্ছিলাম, মনি তাতে নুন, মরিচ আর সরিষার তেল মিশাচ্ছিল। আরিয়ান মাঝে মাঝে টুক করে এক টুকরো মুখে ঢুকিয়ে নিচ্ছিল। আব্বু, ইস টক! ওর মুখে এক্সপ্রেশন, সেই খুনসুটি, সব মিলিয়ে মনটা ভরে গেল। এই সব ছোট ছোট মুহূর্ত, এগুলোই আসলে জীবনের আসল আনন্দ। না কোনো দামি রেস্টুরেন্ট, না কোনো বড় উপহার, একটা আম ভর্তা একসাথে বানানো, হাসি তামাশা, এই তো শান্তি। মনি হঠাৎ বলল, জানো, কিশোরগঞ্জে যখন আমি ছোট ছিলাম তখন আম গাছে চড়ে আম পাড়তাম, দাদি লবণ মরিচ মিশিয়ে দিতেন এবং আমরা পুকুর পাড়ে বসে খেতাম। আমি চুপ করে শুনছিলাম, মনে হচ্ছিল এই ঢাকার মধ্যে বসেও আমি যেন গ্রামে চলে গেছি। পুরান ঢাকার জানালার বাইরে গলি থেকে ভেসে আসছিল হকারের ডাক, ছেলে মেয়েদের হাসি, সব মিলিয়ে কেমন যেন এক পুরনো দিনের সিনেমার মতো লাগছিল। এই শহরের ব্যস্ততা যখন সবাই দৌড়াচ্ছে, তখন আমরা তিনজন একটুখানি সময় চুরি করে নিলাম শুধু নিজেদের জন্য। জীবনের অনেক কিছুই আসবে যাবে, কিন্তু এই সময়, এই সব মুহূর্তগুলো চিরদিন রয়ে যাবে চিরস্থায়ীভাবে। আরিয়ান বড় হয়ে হয়তো ভুলে যাবে এই ছোট দিনের ঘটনাগুলো, কিন্তু আমাদের মনে থেকে যাবে এই সোনালী অতীত, সোনালী দিনগুলো। জীবন মানে যদি খুঁজতে হয়, আমি বলবো একটি আম, কিছু লাল মরিচ, লবণ মরিচ, একটু হাসি, একটু ছোট থেকে বড় হওয়া একটা শিশু, আর পাশে ভালোবাসার মানুষ। এই তো, এটাই তো আমার জীবনের স্বপ্ন।